শোন, মিউজিক বাংলা টিভি। ভ্যানিয়া হইছে পোলা পানাছেন হ্যাঁ ওগুলোকে একটু খেলতে যাইতাছি ভ্যানিয়া এই ব্যান নিয়ে খেলতে যাওয়ার কি হইলো? ব্যান বের করছস কে? থাক আবার নিয়া মতো নিয়া মনে মানে আরে পার্টি কে তোর পিছে? হ্যাঁ পার্টি নিয়ে যাইতাছস কে? পাটি নিয়া এটা নিয়ে একটু খেলতে যাইতাছি মনে হইতেছে পার্টির ভিতরে কিছু আছে। সব দিন কিছু নাই সারা তো কিছু নাই আমার দেখতে দে সর, আমার মনে হয় পার্টির ভিতরে কিছু আছে। এই কিছু নাই তাড়াতাড়ি যাই আমি সাদনি ওটা পার্টিতে করে কি নিয়ে গেল? যাই বাড়িতে যাই, বৌমারও খবর দিই। বৌমা, বৌমা, ও বৌমা। কি হইছে কাজ করতেছিলাম কোন রক্ত আপনার মাথা রক্ত কেন কি হইছে চাঁদনি ধাক্কা দিয়ে ফালাই দিছে, গাছের সাথে লাইগা মাথাটা মনে হয় ফাইটে গেছে। তুমি এক কাজ করো, একটু চাঁদনির পিছে পিছে যাও, ও জানি পার্টিতে করে কি বাইন্দা লয়ে গেল। আচ্ছা রাফিয়াত কো? পার্টিতে বান্ধে কি নিয়ে গেল মানে রাফিয়া তো বুবুর কাছে দাঁড়ান আম্মা আমি বুবুর ডাক দিতাছি বুবু বুবু কই তুমি এদিকে আসো তো আম্মা আপনার মাথা রক্ত কিসে দিদি আমার মাথা ফাটছে আর ফাটাইছে তোমার মেয়ে কি কি কইছে এগুলা সত্যি কইছি আর বুবু রাফিয়াত দাও রাফিয়াত আমি ঘরে থইয়া খেতে কাম করতে গেছি আমি ঘরে রাইখা খেতে কাজ করতে গেছো আমি তোমারে কত করে কইলাম যে রাফিয়াত একটু তোমার কাছে রাখো আমি ঘরের কাজটি সাইরা এসে রাফিয়াত নিমু আমার খেতে কামে দরকার ছিল রাফিয়াত ঘুমাতেছিল ঘুমাতেছি যেহেতু তোর ঘরে তো আমি কাম দিয়ে সারা থই দেরি না কইরা তাড়াতাড়ি চাঁদনির পিছে নো। চাঁদের পিছনে যাবো রাফিয়াত কি ঘরে আছে ঘরে কি দেখবো একবার? তাড়াতাড়ি যাও আমি তোর ঘরে দেখে আসি। দেখাও আম্মা আপনি এক কাজ করেন ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন নইলে আপনি মাথা ঘুরে নিয়ে আবার পড়ে যাবেন আমি যাই তাড়াতাড়ি যাও, তো না জানি আর পুরো অঘটন পইরা রইছে। ঠিক আছে আমি যাইতেছি এই তো ঠিক জায়গায় বসছি বাপরে না আমি এই পাইতে ফেলা দিব এবার তোরে আমি এই পুকুরে নিয়ে ফেলাই দিব আর আমার সব অশান্তি অন্য চেগোগা তোরে যদি আমি এই পানিতে ফেলাই দিই তাহলে আমার আর কোনো শত্রুতা থাকবো না তোরে আমি এই পানিতে এক্ষুনি ফেলাই দিব বাহ ঘোড়াগুলো কি সুন্দর আমি আমার নানুর বাড়িতে আসলে এই ঘোড়াগুলো দেখতে পাই কিন্তু আমি যেই জায়গায় থাকি ওই জায়গাতে একটাও ঘোড়া দেখতে পাই না যাই চাঁদনি কই আছে এটা দেখে আসি গা আজকে আমি চাঁদনির সাথে খেলবো তোরে আমি এখন ফালা দিব তোরে রাইখা আমার কোনো লাভ নেই কে ও চাঁদনি এর ভিতরে কি আমার দেখে এর ভিতরে কিছু না ছাড়ে দে না ছাড় আরে এর ভিতরে কি আছে এদিকে এটা কিছু না কিছু না কিছু না হ্যাঁ কিছু না কিছু না কি কি বলছিস এর ভিতরে কি আছে ক কিছু না তুই আগে আমাকে ফায়ার করতেছিস না মনে আসছে আমি ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমি না জানবো যে এই পার্টিটার ভিতরে কি আছে ততক্ষণ না পর্যন্ত আমি তোরে ছাড়বো না ও
চাঁদনি নিয়ে আসছি পাটিটা, কিন্তু আমি অনেক দেখার চেষ্টা করছি, কিন্তু চাঁদনি আমরা দেখতে দিল না। ও আম্মা মনে হয় এই পার্টির কথাই কইছিল। কি আছে এই পার্টিতে? এই পাটিতে কি আছে আমার দেখাই লাগবে। আরে তুমি ধরবে না পাটি, স্যার পাটির মধ্যে কি আছে? আরে চাঁদনি স্যার, আমার দেখতে হবে পাটির মধ্যে কি আছে। চাঁদনি পাটির মধ্যে কি আছে? দেখবে না তুমি, আরে বাইরে চাঁদনি স্যার কইতেছে। আমার গায়ে হাত দিছিস তুই, তাই না? কত বড় সাহস তোর? ওই পাটির মধ্যে কি আছে আমি দেখবই। বেলি তুই আরো ধর। চাঁদনি দেখ বলে কইতেছে। আমার দেখাই লাগবে। চাঁদনি তুমি যাবে না কইতেছ। মামি তুমি তাড়াতাড়ি দেখো না। বেলির উপরে তুই ওটা ধর বেলি আর শক্ত কইরা। কি আছে এটার মধ্যে? কি আছে এটার মধ্যে? আমার দেখতে হবো, যার জন্য আমার মাথা ফাইটে গেছে, আমার দেখতে হবো। আমার ছেলে, আমার ছেলে এই পানির ভিতরে, এই সাথে আমার ছেলেকে তুই পানির ভিতরে রেখে তোর কত বড় সাহস, তুই এই পানির ভিতরে আমার ছেলেকে রেখে ভাঙা রাখছস। ও যদি দম পড়ে মরে যাইতো কে তো? হ্যাঁ যা উত্তর দে। মামি তুমি তো আর বুঝে না, হরেশকে শিক্ষা দিতে হইব। মামি ওরা কি শিক্ষা দিব? এইরকম মেয়ে আমি জীবনেও দেখি নাই। আজকে চল বাড়িতে চল, একটা কাজ করা লাগবে। বেলি নিয়ে আয়। রাফিয়াকে আমি ঘরে পাইলাম না, আশেপাশে খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না। আমার মনে গেছে চাঁদনি রাফিয়াতে নিয়ে গেছে। আমার মনে হইতেছে আমার দাদু ভাইরে ওই পাটির ভিতরে বাইন্দা মোড়ায় রাখছে। তাড়াতাড়ি চলো। ও মা, তাহলে চলেন আমরা যাই ওইদিকে। চলো তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি আমার সাথে। কি রে অথই? ওই যে বুবু, তোমার মেয়ে জীবনে শুধরাবে না। ও বারবার আমার ছেলেরে কি পাইছে, হ্যাঁ মারার জন্য একবার উঠা পড়া লাগছে। শাসন করো আর তুমি। কি রে তুই কি কোনো সময় ভালো হবি না? তুই কি কোনো সময় ভালো হবি না? তোর লেগে এত কথা আমার কি লেগে শুনতে হয়? তোর একবার বলছি এটা তোর ছোট ভাই, ভাইয়ের মতো আদর করবি। তুই আমার কি লেগে করস আমার একটু বল। বোমা আর নানির বাড়িতে পাঠাই দাও, আর এনে থেকে কাম নাই। না ওর নানি বাড়িতে পাড়া দিম না, ওরে ঢাকা পাড়া দিমু। তোর যে ঢাকা পাড়া দিমু তখন তুই ভালো হইবি, এর আগে তুই ভালো হবি না। আমি ওই জায়গায় একা থাকতে পারবো না। একা থাকতে পারবি না ঠিক আছে, এই জায়গা তুই তোর ছোট বাড়ি নিয়ে কি লেগে থাকতে পারছ না তুই? না মা, ও আমার ভাই না, ও আমার শত্রু। কি কইলি? তোর শত্রু? তোর শত্রু? তুই কোনো সময় ভালো হবি না, তুই কোনো সময় ভালো হবি না, তুই কোনো সময় ভালো হবি না। কি রে আরে মারে না কি মারে? আমি দেখতেছি। আই চাঁদনি তুই কি কইলি? আমার ছেলে তোর শত্রু। আই ও তোর সাথে কি করছে যে ও তোর শত্রু হয়ে গেল? ও তোর চাচার ছেলে, আর তুই আমার ভাসুরের মেয়ে, সেই জন্য আমি তোর সব সময় সাথ দেই। তাই বলে তুই আমার ছেলের সাথে এমন করবি, এটা মেনে নিব না। আজকে দিব, আজকে দিব। চাচি তুমি আমারে মারলা, ঠিক আছে দেখো আবার আমি কি করি। দেই দেই তোমরা কেউ হবে না, তাহলে আমি আরে গলা টিপে মেরে ফেলবো। কিন্তু হবে না, হবে না কিন্তু। না চাঁদনি আমার ছেলের সাথে এমন করিস না মা, ওরে দিয়ে দে আমার কাছে। বুবু একটু বুঝাও না। চাঁদনি মা তুই না ভালো মা, এদিকে আয় পর ওর দিয়ে দে। চাঁদনি মা বলতেছি তোমরা কেউ ভালো না। ও জন্ম হওয়ার পর থেকে তোমরা আমার কেউ ভালোবাসো না। আমার দিন দিন আদর কইমা যাইতাছে, তাই আমি সিদ্ধান্ত নিছি আর আমি চিরতরের জন্য শেষ করে ফেললাম। না আমার কথা শুন, এখন থেকে তোর সবে আদর করবে, ভালোবাসবো। তবু তুই আমার ছেলেরে দিয়ে দে মা। তোমার কথা আমি কিচ্ছু বিশ্বাস করি না, আমি জানি সব। তোমরা আমার আবার ঠকাইবা। আরে মার ফেলামো। আমি তোর পায়ে পড়ি, আমি আর কিছু চাই না তোর কাছে। তুই শুধু আমার ছেলেরে দিয়ে দে, নাহলে তুই আর মেরেই ফেলাবি। দিয়ে দে মা। আমি দিয়ে দে বাচ্চাটা রে। এই তুই আমার সংসারে না গলাতে সস্তি লিখে। হ্যাঁ তুই যদি না থাকতি তাহলে আমি তোর আগে পরে আমি মেরে ফেলাইতাম। আর তুই বাইরের মানুষ আমগো সংসারে কি লিখে না গলাস? আমার উচিত ছিল তোর আগে আমি তোরই গলা টিপে মেরে ফেলাই। চাঁদনি তুই এটা কি কইতাছস? তুই আমার মেরে ফেলবি মানে? হ্যাঁ তোরে তো মারা উচিত ছিল।
দিমুনি তা তুই আমার ছেলেরে দিয়া দে ছেলে দিয়া দে না তোমার কথা আমি কাহার বিশ্বাস করতে পারতাছি না। বিশ্বাস করতেছিস না এই যে বেলি তোর খবর আছে তোর আমি এক্ষুনি আমার বাড়িতে না তোর বাড়িতে আইসা বসে এই তো এই এই তুই আমার বাচ্চাটা নিয়ে এইরকম করতে শুরু করছিস কেন? কত আমারে ও কোনো কথা শুনবো না ও বেশি বাইরে গেছে ওরে কি করলে ও শুধরাবো কি করলে ও বুঝবো আল্লাহই জানে তুমি কিছু একটা করো এইভাবে আর কতদিন আমার ছেলের না জানি ও কবে মাইরে ফেলাবো আমি জানবই না ধরো ওরে ধর তো ওরে ধরো না তুমি নাও ওরে তুমি নাও দাও আয় তোর আজকে এমন শিক্ষা দিমু সারা জীবন তোর মনে রাখবি। আমি কি করতেছি কি ওর ঢাকায় পাড়া দেন, ঢাকায় পাড়া দিলে সবচেয়ে ভালো হইব। এ সংসারে থাকবো না, বাচ্চাও দেখবো না, বাচ্চার প্রতি রাগও জন্মাইবো না। আমি এটাই বলতেছি। চুপ থাকো ভাবি, তোমাকে আমি কাউর কথা শুনবো না। আজকে আমি শিক্ষা দিয়ে স্যার মা আয় গেতেছি রুবেল যত জ্বালা আমার জ্বালা সবকিছু। তোর আজকে এমন শিক্ষা দিব আমি। দাঁড়া দাঁড়া আয় আমার সাথে। আরে কি করতেছো আমি কি রুবেল বাবা ওরে ছাড়িস না আর পানিতে ফেলিস না আর এমনি ছাইরা দে পরে এখানে ফালাই দিব। ফালাই দরকার শিক্ষা হইব, তাইলে শিক্ষা হইব না। আরে বুঝা ফালাই বাবা আমার কসম তুই ওরে ফালাই দিস না, ওরে ছাড়িস না। বাবা বাবা আমার কথা হন। বারবার নিজের স্বাস্থ্য মেরে মেরে ফালাইতে চায়। ওরে আজকে আমি এহেন দিয়ে ফালাই দিব। না তোর আমার কসম দিছি না, ওরে ফালাইস না। ঠিক আছে তাহলে এবারে মতো মাফ করে দিলাম। তোমাকে নাতি তুমি কি করবা না করবা দেখো। এলো যা ছাড়ো, বারবার আর কেউ কিছু দেবে না। ওরে মারতে মারতে এই পর্যন্ত দেখি আমিও মারছি, ওরে এতে শিক্ষা হয় নাই। অহন ওরে আদর করে বোঝানো লাগবো, আর বাইরে কাম হবো না। ওরে আদর করে বুঝাইতে হবে না। ওরে শহরে পাঠাই দেবো। আজকেও শহরে যাইব। চলো বাড়ি চলো। চল বাড়িতে যাও, এটাই ভালো হতো তাড়াতাড়ি চলো চল বাড়িতে যাই হবনি যাও। আর আমি চাই না এই যে বাচ্চা শত্রু বাচ্চা এইভাবে মানুষের কাছে পরিচিত হোক আর মানুষের জানাজানি হোক, যে সব জানুক যে এক বাচ্চা শত্রু আর এক বাচ্চা।